আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ইতালি প্রবাসী পেজের আজকের বোনাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ লাইভে। মূলত ইতালিতে যারা বসবাস করেন এবং পরিবার নিয়ে থাকেন তাদের জন্য আজকের লাইভটি গুরুত্বপূর্ণ। অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। এই লাইভে আমি নতুন সোশ্যাল কার্ড 460 ইউরো কখন থেকে শুরু হবে, আপনারা কারা পাবেন এবং এটা পাওয়ার ক্ষেত্রে কি শর্ত, সেই বিষয়গুলো বিস্তারিত বলার চেষ্টা করব। ইল মেসাজ্জেরো পত্রিকায় 20 এপ্রিল 2024 একটি নিউজ প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রথম সারির যে কয়টি পত্রিকা রয়েছে সবগুলোতেই বিভিন্ন হেডলাইনে বিভিন্ন নিউজ আসছে, কেননা 2024 সালের জন্য সরকার যে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করেছিল সে অর্থের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নতুন একটি ডেক্রেত পাশ হয়েছে সম্প্রতি সংসদে, এবং সেই ডেক্রেত অনুযায়ী যে অর্থগুলো বরাদ্দ হয়েছে বিভিন্ন খাতে সে অর্থগুলোর অনুমোদন এবং কিভাবে ভেটসারে করা হবে বিভিন্ন বিষয় সম্মিলিত ডেক্রেত ছিল। তার মধ্যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল কার্ড। পরবর্তীতে আপডেট হিসাবে আমি আপনারা যারা চাকরি করেন তাদের ইরপ্যাপ ক্যালকুলেশনে এছাড়া অন্য বিভিন্ন বিষয়ে বেশ কিছু অনুমোদন এসেছে, কারা কিভাবে পাবেন সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যেটা আমি আপনাদের ইল মেসাজ্জেরো পত্রিকায় যেহেতু শিরোনামটা পড়ছি, আপনারা যাতে যারা নিয়মিত পত্রিকা পড়েন বা নিউজ আপডেটগুলো বুঝেন বা জানেন তারা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য, এবং তারিখটা হচ্ছে 20 এপ্রিল 2024 প্রকাশিত। Nuova social card da 460 euro si amplia la platea. Ecco chi può richiederla এবং আপনারা কি কি জিনিস কিনতে পারবেন সমগ্র বিষয়টা এই যে শিরোনাম সেখানে অধীনে বিস্তারিত অনেকগুলো পার্টে আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে verso il via libera il decreto 1.4 অর্থাৎ মিলিয়ন ইউরোর যে বরাদ্দ সেটা আমরা জানি, অনেকদিন থেকে শুনে আসছি। সোশ্যাল কার্ড যেটা আপনারা অনেকে কার্তা দিদিকাতা আতে নামে চিনেন, এবং 2023 সালে দুইবার আপনারা 77 ইউরো এবং 360 ইউরোর মতো আপনারা দুইবার পেয়ে মোট প্রায় 460 ইউরো পেয়েছেন। 2024 সালে এই 460 ইউরো একবার আসবে, এবং এক্ষেত্রে কি পরিবর্তন, কবে আসবে, তারিখ কি, ডেক্রেততে কি বলা হয়েছে? ডেক্রেততে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, দুঃখিত, সে বিষয়টা হচ্ছে এই যে 1.4 মিলিয়ন ইউরোর সোশ্যাল কার্ড 460 ইউরো যেটার ভালোরে থাকবে একবারই আসবে, সেটা আপনার জুলাই মাসের 2024 সালের জুলাই মাসের মধ্যেই তারা বলছে যে অপারেশনে আপনাদেরকে দেওয়ার যে কার্যক্রম টোটাল জুলাই মাসের বাহিরে যাবে না, জুলাই মাসের মধ্যেই তারা শেষ করবে। ঠিক কত তারিখ থেকে ভেটসারে শুরু হবে সেটা আমরা, যদি আপনারা আপডেট জানেন তাহলে ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপডেটের মধ্যে থাকলে, কিন্তু জুলাই মাসের বাহিরে যাবে না, জুলাই মাসের মধ্যেই এই 460 ইউরোর যেই সোশ্যাল কার্ড 1.4 মিলিয়ন ইউরোর যে বরাদ্দ সেটা ভেটসারে করে দিবে। এবার বিষয় হচ্ছে গতবার আমরা 2023 সালে যারা পেয়েছি যে রিকুইজিটিগুলো ছিল সেগুলা কি একই থাকবে? আমাদেরকে কি আবেদন করতে হবে? কোনো পরিবর্তন বা কোনো পরিবর্তন নতুন করে এসেছে কিনা, আমরা কি কেনাকাটা করতে পারবো কি পারবো না, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলাই হয়েছে সি আম্পলিয়া লা প্লাতেয়া, প্রশস্ত করা হয়েছে। হ্যাঁ, তো সুবিধাটা যারা সুবিধা পাবেন সে সুবিধাভোগীর যে বিষয়টা সেটা প্রশস্ত করা হয়েছে। তো প্রথমত যাদের ইজে 15,000 ইউরো বা তার নিচে, ইজের যে লিমিটেশনের শর্ত সেখানে কথাটা বলা হয়েছে। আমরা অনেকেই আছি যাদের ইজে 15,000 ইউরো বা তার নিচে, তথাপি আমরা সোশ্যাল কার্ডের এই সুবিধাটা পাবো না। কেন পাবো না সেটা একটু বলে দিচ্ছি। যেমন আপনার পরিবারে যদি কমপক্ষে 3 জন মেম্বার থাকে এবং আপনার এই যে যদি 15,000 বা তার নিচে হয় সেক্ষেত্রে আপনি মাত্র শর্তটা পূরণ করলেন। এছাড়া অনেকগুলো বিষয় দেখা হবে যেটা নিয়ে আসলে গত বছর আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য অনেক কিছু করেছেন, কেউ পেয়েছেন কেউ পান নাই, কিন্তু মূল বিষয়টা অনেকেই বোঝারও চেষ্টা করেন নাই। আর কমন তো আমরা অনেকেই জানি যে আঙ্গুর ফল খেতে না পারলে টক, বা অন্যের গায়ে একটু দোষ চাপিয়ে দিলে আমরা বাঁচি। তো যে বিষয়টা সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ইজে এবং আপনার কমপক্ষে একটা বাচ্চা থাকতে হবে, এটাকে সাধারণ একটা শর্ত হিসাবে দেওয়া হয়েছে। এটার পাশাপাশি আপনাদের রেডি তো দেখা হবে,
এছাড়া আপনাদের মধ্যে যাদের ইজে 15,000 ইউরো বা তার নিচে, তার পাশাপাশি আপনার যদি অন্য কিছু সামাজিক সুবিধা যেমন ডিসঅকুপাzione নাসপি দুঃখিত ডিসঅকুপাzione নাসপি অথবা আপনার বর্তমানে যেটা reddito di cittadinanzaর পরিবর্তিত রূপ যেমন আদি, এছাড়া অন্য কোনো সামাজিক সহযোগিতার অন্তর্ভুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনারা এই 460 ইউরো পাবেন না। এবার আসা যাক, আপনার ধরেন যে রেডিটোর যে বিষয়টা সেটার ক্যালকুলেশনও আপনি শর্ত পূরণ করেছেন, আপনার বাচ্চাদের ক্যালকুলেশনও শর্ত পূরণ করেছেন, তারপরেও আপনি পাবেন না। কেন পাবেন না সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স দেখা হবে। বাচ্চার বয়স বলতে অন্তত পক্ষে আপনার যে বাচ্চাগুলো রয়েছে তারা 14 বছরের নিচে হতে হবে। অনেকেই আছেন যাদের হয়তো বাচ্চা বড় হয়ে গিয়েছে, ইজে 15,000-এর কম, রেডিটোর যে ক্যালকুলেশন 25 বা 30,000-এর নিচে হতে হবে, বাচ্চা থাকতে হবে, এই শর্ত পূরণের পরেও পান নাই, কারণ আপনার যে কোনো একটা বাচ্চার বয়স 14 বছরের উপরে চলে গিয়েছে, মিনিমাম 14 বছরের নিচে হতে হবে। অর্থাৎ অনেকগুলো জিনিস খেয়াল করে এই সোশ্যাল কার্ডটা ভেরসারে করা হবে এবং এটা ডিরেক্টলি সরকারিভাবে চলে আসবে। এটার জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, গতবার আপনারা যেটা বলেছেন, অনেকে এরকম মন্তব্য করেছেন যে আমার হাজবেন্ড পোস্ট অফিসে গিয়েছে, যোগাযোগ করেছে, আমরা পেয়েছি। তো আপনার পাশের বাসার ভাবির হাজবেন্ড পোস্ট অফিসে যায়নি, যোগাযোগ করেনি, এই জন্য পায় নাই, বিষয়টা এমন না। আপনি যে রিকুইজিটিতে পেয়েছেন, বিভিন্ন ক্যালকুলেশনে বিভিন্ন প্যারামিটারে সেই রিকুইজিটিতে সে পায় নাই, তার মানে এই না যে তার হাজবেন্ড, আপনার হাজবেন্ডের মতো যদি তার হাজবেন্ডও পোস্ট অফিসে যেত তাহলে পেত। এবং এমনভাবে আপনারা বিষয়গুলো উপস্থাপন করেন যে আমরা ইতালি প্রবাসী পেজে যে আপডেটগুলো দেওয়া হচ্ছে, আপনি যে টাকাটা পান নেই, সরকার মনে হচ্ছে সে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। না, আমরা শুধুমাত্র আপনাদেরকে যেই আপডেট যেভাবে আসে, বিষয়গুলো যেভাবে উল্লেখ করা আছে সেভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরেও আপনারা যদি যারা মনে করেন যে আমার হাজবেন্ড যদি যায় তাহলে পাবে, সেটা আপনাদের বিষয়, আপনাদের মানে মন মানসিকতা কি করবেন, বাট এরকম কোনো সুযোগ নেই। কারণ আপনাদের যে ক্যালকুলেশন সেটা সরকারিভাবে করা হবে, ঠিক আছে, আফটার দ্যাট বিবেচনা করে দেওয়া হবে। এবছর এমনও হতে পারে, গত বছর অর্থাৎ 2023 সালে 2 ধাপে আপনারা যারা 460 ইউরোর মতো পেয়েছেন 2 ধাপে, তাদের মধ্যে অনেকে এবার নাও পেতে পারেন। আবার এমনও হতে পারে অনেক পরিবার যারা গত বছর পান নাই এবার নতুন করে তারা পেতে পারেন। বাট অবশ্যই আপনার জন্য যে শর্তগুলো যেভাবে বলা হয়েছে সেভাবেই থাকবে এবং শর্ত পূরণ সাপেক্ষেই পাবেন, শর্তের বাহিরে কেউ পেয়ে যাবেন এমনটা ভাবার সুযোগ নেই। ইভেন কোনো কাপ অফিস কেউ এটার আবেদন করতে পারবে না বা আবেদন করার সুযোগ নেই। এবার আসা যাক আপনারা আসলে কি কেনাকাটা করতে পারবেন, সেটার উপরে আসলে কি রকম শর্ত বা কি বলা হয়েছে। কেনাকাটার বিষয় আসলে আমি যেটা দেখেছি গতবার প্র্যাকটিক্যালি যে সবই মোটামুটি কেনাকাটা করা গিয়েছে, তেমন কোনো রেস্ট্রিকশন ছিল না। তথাপি যেটা আলিমেন্টারি এবং বেনজিনা, এই দুইটা বিষয়ে আপনার একেবারে ফ্রি, আপনারা কিনতে পারবেন, কোনো সমস্যা নেই এই সোশ্যাল কার্ডের 460 ইউরোর ভালোরে যেটা দিয়ে। আর যেগুলো কিনতে পারবেন না সেটা খুব মানে কমন সেন্সের বিষয়, যেমন অ্যালকোহল জাতীয় জিনিস আপনারা কিনতে পারবেন না এই কার্ড ইউজ করে, ঠিক আছে, এটা খুব কমন বিষয়। তো আমরা ডেক্রেট অনুযায়ী যেটা নিশ্চিত করা হয়েছে, জুলাই মাসের মধ্যেই অপারেশনে তারা শেষ করবে, অর্থাৎ ভেরসারে করা শেষ হবে, জুলাই মাসের বাহিরে যাবে না। এটার একটা সহজ এবং খুব টেকনিক্যাল বিষয় হচ্ছে, আমরা সবসময় দেখি যখন সামার আসে এবং আগস্টের আগেই মোটামুটি যে কোনো একটা, গত 3 বছর থেকে বিষয়টা আমরা দেখছি, যে কোনো একটা সামাজিক সুবিধার যে কোনো একটা পেমেন্ট আমাদেরকে ভেরসারে করে দেওয়া হয়, বিশেষ করে আগস্টের আগে। গত কয়েক বছর প্রথমে আমরা যেটা দেখেছি, আমরা যারা চাকরি করি মূলত তাদের জন্য একটা বোনাস ছিল। তারপরে এই যে কার্তা দিদিকাতা আতে, এবারও কার্তা দিদিকাতা আতে, কেননা সামারে ইটালি যেহেতু ট্যুরিস্ট বেসড একটা কান্ট্রি এবং অনেক বেশি অর্থনীতিতে এখান থেকে আয় করে, সেক্ষেত্রে পরিবারগুলো যখন দেখে যে তার একটা নির্দিষ্ট জায়গা থেকে খরচ ব্যাকআপের জন্য সুবিধা আসছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় উদ্বুদ্ধ হই যে আমি আরেকটা জায়গায় খরচটা করব, ঠিক আছে, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে তখন সেট হয় এবং আমরা মনে করি যে তাহলে তো আমার জন্য আগস্ট মাসটা আমি যদি ঘুরতে যাই বা বেড়াতে যাই সেক্ষেত্রে এই খরচটা বেঁচে গেল, এই জায়গা থেকে আসছে, এরকম একটা বিষয়
গত 3 বছর এমনই হচ্ছে। এবং সেই দিক থেকে সব দিক থেকে যেটা চিন্তা করে বলা যায় যে আপনারা যারা গত বছর অ্যাটলিস্ট সোশ্যাল কার্ড পেয়েছেন, আপনারা যদি কেউ দেশে যান, অনেকেই আছেন যে দেশে চলে যাবেন বা ফ্যামিলি, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যে জুলাই মাসের মধ্যেই পেমেন্টটা আসতে পারে। সো যদি হাজব্যান্ড থাকেন বা ওয়াইফ নাও থাকেন, সেক্ষেত্রে আপনার চিঠির যেই বক্স আপনারা সবসময় চেক করেন, চেকিংয়ের মধ্যে রাখবেন। জি, আসলে অসুস্থতার জন্য লাইভ করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে একটু পরে আমি ফ্লুচি সংক্রান্ত লাইভ করব, এবং সেটা হচ্ছে নুলস্তা আপডেট। ইটালির সরকারি গণমাধ্যমগুলো কি বলছে, পত্রিকা কি বলছে, এজেন্সিগুলোর তথ্য কি বলছে, আর আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি, আমরা যারা বাংলাদেশ থেকে স্বপ্ন দেখি ইউরোপে আসব, আমাদের যারা মধ্যস্থতাকারী আছে অথবা আমাদের মুখপাত্র হিসেবে অনেকে কথা বলে, তারা আসলে কি বলছে। নুলস্তা বিষয়ে যে ফাঁক বা বড় ধরনের যে প্রতারণা, শুধুমাত্র বিএফএস গ্লোবালকে কয়েকটা গালি দিয়ে এবং মোটামুটি একটা কি বলবো, মানে ওই যে পাটার পুতায় ঘষাঘষি মরিচের দফা শেষ হয়ে যায়, এরকম একটা বিষয়। বিএফএস গ্লোবাল হচ্ছে মরিচ, ঠিক আছে, এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন পার্সোনালি বা বিভিন্ন জায়গায়, আপু নুলস্তার আপডেট, নুলস্তার আপডেট, নুলস্তার আপডেট সরকার কি বলছে আমি সেটা দিব। আমি নুলস্তার আপডেট, কারণ আমি নুলস্তা নিয়ে ব্যবসা করি না যে আমার মন চাইলো একটা আপডেট দিয়ে দিব। সরকারি হিসাব কি বলছে, সব বিষয় মিলে পত্রিকার শিরোনাম কি বলছে আমি বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, লাইভে আরেকটা বিষয় যেটা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশে আছি, মোটামুটি বাংলাদেশি টিভি চ্যানেল বা রিলস ভিডিও যারা দেখি তারা অনেকেই জানেন জাহিদ খান, তাকে অনেক সময় অনেকে অনেক পোশাক বা অনেক কিছু স্পন্সর করে। যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, আমাকে কেউ কোনো কিছু স্পন্সর করে নাই তেমন না। জানি না দেখা যাচ্ছে কিনা, আজকে যে ড্রেসটা পরে আমি লাইভ করছি এটা আমি গিফট পেয়েছি এবং আপনাদের মধ্যে কারো কাছ থেকে, এবং অনুরোধ ছিল যে আপনি যেহেতু লাইভ করেন লাইভে পড়বেন, তো আমি গতকালকে পেয়েছি, আজকে চেষ্টা করেছি যে পরে লাইভটা করার জন্য, অ্যাটলিস্ট অনুরোধ রাখার জন্য। এমন কিছু না যে আমাকে স্পন্সর করেছে বা আমাকে কোনো কিছু, হয়তো আমি তার কোনো উপকারে এসেছি, সে খুশি হয়ে আমাকে একটা জিনিস দিয়েছে এবং অনুরোধ ছিল যে আপা লাইভের সময় পড়বেন, তো পড়েছি, এই জন্য বলা আর কিছু না। কাউকে খুশি করার মধ্যে কেউ আমাকে একটা কলম গিফট করেছে, সেই কলমটা পেয়ে আমি খুব খুশি। এটা প্রকাশ করার মধ্যেও একরকম খুশি বা আনন্দ রয়েছে। ছোট ছোট বিষয়গুলো আসলে মানুষকে আনন্দ দেয়, এই হচ্ছে বিষয়। তো আমি অনুরোধ করব আপনারা লাইভটা একটু শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে। আর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই সামারে দেশে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল কার্ড আসবে, আপনার হয়তো তুলবেন না, প্রিন্টার নিবেন না, এক্ষেত্রে সমস্যা। আবার নির্দিষ্ট কিছু তারিখের মধ্যে ফার্স্ট আপনার যে অপারেশন, সেটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হবে, সেই তারিখের মধ্যে ফার্স্ট অপারেশনটা করতে হবে, না হলে কিন্তু টাকাটা ব্যাক চলে যাবে। এবং নির্দিষ্ট যে সময় দেয়া থাকে এটার মধ্যে শেষ করতে হবে, সেটা হয়তো আপনারা অনেকে পারবেন, বাট নির্দিষ্ট তারিখের মধ্যে ফার্স্ট অপারেশন, সেই বিষয়টা সম্পর্কে একটু সচেতন থাকবেন। যদিও না থাকেন, কিভাবে এটা নেওয়া যায়, কি করা যায়, বিশেষ করে যারা গত বছর পেয়েছেন, হ্যাঁ, তারা এবার অনেকটাই নিশ্চিত থাকতে পারেন যে পাবেন। আবার এই যে আমি যে কারণগুলো বলেছি, আপনি যদি সামাজিক কোনো সুবিধা পান বা কিছু পান, সেক্ষেত্রে আপনি এটা আর পাবেন না। হ্যাঁ, গত বছর হয়তো সামাজিক সুবিধার অন্তর্ভুক্ত ছিলেন না, এবার হয়েছেন, সো আর পাবেন না। আর আমি লাইভে চেষ্টা করি সবগুলো আপনাদের যে কয়টা প্রশ্ন আসতে পারে সবগুলো প্রশ্নের আমি গুছিয়ে উত্তর দেওয়ার জন্য, কারণ আমার এতদিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাই বলে। একটা লাইভ করার পরে আপনারা অনেক বেশি প্রশ্ন করেন, সবাই পার্সোনালি কথা বলতে চান, সবাই পার্সোনালি মেসেজ করেন, সবার পার্সোনালি মেসেজের উত্তর তো আমার দেওয়া সম্ভব না, সব কিছু লাইভে আছে। তো আশা করি লাইভটা শুনলেই বুঝবেন, সময় দিয়ে আপনার প্রশ্নের উত্তর আপনি পেলেই হলো। যে পর্যন্ত মনে করেন যে খুব দ্রুত বুঝে গিয়েছেন, আপনার জন্য ওই পর্যন্ত লাইভটা। আর যে মনে করবেন আমার কাছে প্রশ্ন করার আছে, আরো কিছু বোঝার আছে, আপনারা একটু দয়া করে লাইভটা শুনবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লাইভে করবেন, আমি রিলস বা ছোট ভিডিও বা আমি পোস্ট আকারে যদি ম্যাক্সিমামের প্রশ্ন থাকে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজিল ও নিদো নিয়ে আমি বলে দিব, এটা হয়তো আমরা যারা বাংলাদেশি কমিউনিটির অনেকেই পাবো না, আজিল বোনুস, আজিল ও নিদোর। আবার অনেকেই আছে, এখন তো চেঞ্জ হয়েছে, আগের মতো অবস্থা নেই যে বাবা মা দুজনেই জব করে না বা কিছু, তারপর আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনারা যারা চাকরি করেন তাদের বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করব, নতুন ইরপ্যাপের ক্যালকুলেশন। এছাড়া যারা এগ্রিকালচার ফিল্ডের সিজনাল ওয়ার্কার তাদের জন্য সুবিধা আছে।
আর আপডেট হিসাবে আমি জানিয়ে দিব। গলার অবস্থা তো বুঝছেন, তারপরও লাইভ করেছি। আর এর পরবর্তী লাইভটা হচ্ছে ফ্রুটসি নিয়ে। আশা করি যারা ফ্রুটসি সংক্রান্ত প্রশ্ন করেন, হয়তো আমাকে অনুরোধ করেন যে আপা কোনো আপডেট আছে কিনা, পরবর্তী লাইভটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।